মোড়ল মশাই দিনা টুনির কলার বাড়িতে ঢুকতে যাচ্ছে, অমনি উল্টে নদীর মধ্যে পড়ে যায় টুন। আর তখন মোড়ল মশাই বাঁচাও বাঁচাও বলছি, বাঁচা বাঁচা টুনি আমাকে, আমার ভুল হয়ে গিয়েছে, আমাকে ক্ষমা করে দে। একটি গ্রামে টোনা বাস করত আর মোড়ল মশাই বাস করত। একদিন টোনা মোড়ল মশাইকে বলল, মোড়ল মশাই আমাকে কিছু টাকা ধার দেন না, ওকে নিয়ে ভীষণ কষ্টে আছি। তখন মোড়ল মশাই টোনাকে বলল, টাকা তো নিতে চাস, পরে কি পরিশোধ করতে পারবি? হ্যাঁ মোড়ল মশাই, আমি অবশ্যই পরিশোধ করতে পারবো। ঠিক আছে টোনা, তাহলে তুই কিছু টাকা নিয়ে যা। ঠিক আছে মোড়ল মশাই, আমি এখনই যাচ্ছি টাকা নিয়ে। তখন টোনা সেই টাকা নিয়ে তার বাসায় চলে যায়। কয়েকদিন পর মোড়ল মশাই টোনার কথা বলল। কয়েকদিন তো হলো টাকা নিয়েছে টোনা, এখন পর্যন্ত টাকা পরিশোধ করছে না, তাহলে এখন আমি টোনার বাসায় যাই টাকা নিতে। তখন মোড়ল মশাই এই কথা বলার পরে টোনার বাসার দিকে রওনা দেয়। তখন মোড়ল মশাই টোনার বাসায় গিয়ে দেখে টোনা মারা গেছে। টুনি আর তার ছানা বসে বসে সেখানে কান্না করছে। আর মোড়ল মশাই টুনিকে বলল, টুনি টোনা কই রে, কোথায় গেছে? আর তোরা এখানে বসে বসে কান্না করছিস কেন? আমাকে সব খুলে বল। মোড়ল মশাই, টোনা তো মারা গেছে আজকে গাড়ি অ্যাক্সিডেন্ট করে। আমাদের বাবা আজকে মারা গিয়েছে। তখন মোড়ল মশাই রেগে বলতে লাগলো, এ কি হলো? টোনা টাকা পরিশোধ করার আগেই মারা গেল, আমার টাকা কবে পরিশোধ করবে? তখন টুনি মোড়ল মশাইকে বলল, মোড়ল মশাই, আমি টোনার টাকা কয়েকদিন পর পরিশোধ করে দিব। এবার তাহলে আপনি আপনার বাসায় চলে যান। ঠিক আছে টুনি, সেটা বললে সেটাই যেন হয়, আমি চললাম আমার বাসার দিকে। তখন এই কথা মোড়ল মশাই বলে তার বাড়িতে চলে যায়। কয়েকদিন পর মোড়ল মশাই টোনার বাড়িতে আসলো। টুনি, কয়েকদিন তো হয়ে গেল, আজকে আমার টাকা দে, আমি টাকা নিতে আসছি তোদের বাসায়। আর তখন মোড়ল মশাই টোনার বাড়ি থেকে টুনিকে বের করে দেয়। এই সৃষ্টিকর্তা, এখন আমি কই যাব? আমাকে তো মোড়ল মশাই বের করে দিল বাড়ি থেকে। তখন টুনি এই কথা বলে জঙ্গলে যায় থাকার জন্য। আর তখনই সেখানে বৃষ্টি আসে। টুনি আর তার ছানা বড় একটি গাছের নিচে যায়। এই সৃষ্টিকর্তা, এখন তো বৃষ্টি এলো, এখন আমি কোথায় থাকবো? এই সৃষ্টিকর্তা, এখন কি আমার এখানে ভিজে ভিজে থাকতে হবে? টুনি এই কথা বলার পরে সেখানে একটি পরী আসে। টুনি, তুমি কান্না করো না, আমি তোমাকে এক্ষুনি জাদু প্রয়োগ করে একটি কলার বাড়ি দিচ্ছি, তুমি চিন্তা করো না, আমি এক্ষুনি দিব তোমাকে কলার বাড়ি। পরী তখন জাদু প্রয়োগ করে টুনিকে একটি কলার বাড়ি দেয়। আর টুনি পরীকে বলল, পরিবন, তোমাকে অনেক ধন্যবাদ। টুনি, আমাকে তোমার ধন্যবাদ দিতেই হবে না। টুনি, এবার তাহলে আমি আসি। ঠিক আছে পরি, তুমি যাও। তখন পরী এই কথা বলার পরে
আকাশে চলে যায়। সেখানে বৃষ্টি এসে বন্যা হয়ে যায়। নদীর জলে তখন মোড়ল মশাই ভেসতে ভাসতে টুনির বাড়ির ওখানে আসে। আর আর মোড়ল মশাই টুনিকে ডাকতে থাকে, টুনি টুনি আমাকে তুই বাঁচা, আমি নদীর জলে ডুবে যাচ্ছি, আমাকে বাঁচা তুই। ঠিক আছে মোড়ল মশাই, তুমি আমার কলা বাড়িতে আসো। আর তখন মোড়ল মশাইয়ের মাথায় একটি দুষ্ট বুদ্ধি আসে। তখন মোড়ল মশাই মনে মনে বলতে লাগলো, টুনির ঘরে গিয়ে আমি ওকে ঘরে দিকে বের করে দিব, আর সেখানে আমি একাই থাকবো কলার বাড়িতে। মোড়ল মশাই দিন না টুনির কলার বাড়িতে ঢুকতে যাচ্ছে, অমনি উল্টে নদীর মধ্যে পড়ে যায় টুনি। আর তখন মোড়ল মশাই বাঁচাও বাঁচাও বলছি, বাঁচা বাঁচা টুনি আমাকে, আমার ভুল হয়ে গিয়েছে, আমাকে ক্ষমা করে দে টুনু। তখন টুনি মোড়ল মশাইকে বলল, মোড়ল মশাই আমি আপনাকে কিছুতেই ক্ষমা করব না, তুমি এই নদী থেকে চলে যাও বলছি। আর তখন মোড়ল মশাই নদীর ধারায় ভেসে ভেসে অনেক দূরে চলে যায়। Hi guys, I am Ozida. I hope everybody